এই শেখ হাসিনা এবং ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখছেন গত পরশুদিন পিআরপি পদ্ধতি নিয়ে ইসলামিক আন্দোলন যেই সমাবেশ করেছে, সেই সমাবেশে পিআরপি পদ্ধতি নিয়ে তারা কথা বলেছেন। এই পিআরপি পদ্ধতি সর্বপ্রথমে জিপিপি তারা বলেছিল, দ্বিতীয় জাতীয় পার্টি বলেছিল, তৃতীয় চরমোনাই বলেছিল। এই যে পিআরপি পদ্ধতিকে নিয়ে যারা কথা বলার চেষ্টা করছেন, তাদের রাজনীতিক অঙ্গনে কোনো অবস্থান নেই। তারা শেখ হাসিনার মতো ভোটকে তারা ভয় পায়। এই ভোটকে ভয় পাওয়ার কারণে আজকে তারা নানান রকম তাল বাহানা করছে। আমরা বলতে চাই, যারা এই পিআর পদ্ধতি নিয়ে ভোটের আনুপাতিক নিয়ে কথা বলার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কোটি কোটি টাকা শেখ হাসিনা খরচ করে বিএনপিকে ভাঙতে পারে নাই। কাজেই বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। এই গণমানুষের রাজনৈতিক দলকে কখনো আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, নির্বাচন থেকে পিছিয়ে রাখতে পারবেন না। বিএনপি নির্বাচনকে এবং গণতন্ত্রকে সবসময়ের জন্য সমর্থন করে, কিন্তু আজকে যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, তারা শেখ হাসিনার মতো পিআর পদ্ধতি বলছেন এবং নির্বাচনকে ভয় পান। আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে এদেশের গণমানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে। আজকে যারা পিআরপি পদ্ধতি নিয়ে কথা বলছেন, তাদের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নির্বাচন হলে কোনো খাড়া থাকবে না, যার কারণে তারা আনুপাতিক হারে ভোটের কথা বলছেন। আমরা বলতে চাই, এদেশের মানুষ জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে একটি ভোটের অধিকারের জন্য। এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, কোনো কাজ হবে না। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই, এই জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। কাজে জাতীয় নির্বাচনের আগে কখনো স্থানীয় নির্বাচন বাংলার মাটিতে এদেশের জনগণ করতে দেবে না। এটাই হলো এদেশের মানুষের প্রতিজ্ঞা। আজকে আনুপাতিক হারে ভোটের কথা বলছেন, আজকে আপনাদের ভোটের বাজারে ভোট করার কোনো যোগ্যতা নাই, যার কারণে আপনারা পিআরপি পদ্ধতির কথা বলছেন। বাংলাদেশের মানুষ পিআরপি পদ্ধতি চায় না, আনুপাতিক হারে ভোটের ব্যবস্থা চায় না। বাংলাদেশের মানুষ চায় একটি জাতীয় নির্বাচন। বাংলাদেশের মানুষের যেই পার্স, সেই পার্সের সাথে এদেশের জাতীয় যেই রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে আছে। কাজেই নির্বাচন নিয়ে যারা কালক্ষেপণ করার চেষ্টা করছেন, আমরা বলতে চাই, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই জাতীয় নির্বাচন নিয়ে নানান রকম তাল বাহানা হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। এই আনুপাতিক হারে যদি নির্বাচন হয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং ভারত। কারণ ভারত এখানে দাদাগিরি করতে পারছে না, যার কারণে বিভিন্ন রাজনৈতিক দলকে আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল ভারতের এবং আওয়ামী লীগের তারা বলার চেষ্টা করছে পিআরপি পদ্ধতির কথা। আমরা বলতে চাই, বাংলাদেশে আর আওয়ামী লীগকে পুনর্বাসন এদেশের মানুষ করতে দেবে না এবং ভারতের দাদাগিরিও বাংলাদেশের মানুষ করতে দেবে না। কাজেই ভারত এবং আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা।